পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর একটা জনপ্রিয় সিনেমার ডায়লগ ছিল, আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। বিএনপির বর্তমান পরিস্থিতি দেখে এবং তাদের নাটক দেখে এই ডায়লগটা আমার মনে পড়লো। কারণ বিএনপি খবর দেখে না, খবর পড়েও না, বিএনপি নতুন নতুন খবর সৃষ্টি করে, তৈরি করে। গতকাল একটা সংবাদ পড়ছিলাম, সেখানে দেখলাম ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয়েছে। এই মর্মে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ হামে যে টিকার অভাব দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে, সেখানে ডক্টর ইউনূস সেই তহবিল দিয়ে কিছু একটা করেছেন, হোয়াটএভার, এইসব ব্যাখ্যায় না যায়। মুদ্রা কথা হলো, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, উনি বিএনপি পন্থী একজন আইনজীবী, উনি এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তদন্ত শেষ না হওয়া অবধি 24 জন উপদেষ্টা এবং ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা যাতে আরোপ করা হয় সেই মর্মে তিনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এই যে লিগ্যাল নোটিশ, এটা বিএনপি খবর দেখেও না, বিএনপি খবর পড়েও না, বিএনপি খবর তৈরি করে শুধুমাত্র একটা ইস্যুকে অন্য ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য। এই কথা বলার পর আপনারা অনেকে বলবেন, আপনারা আসলে পজিটিভ কোনো কিছু নিতে পারেন না, দেখতে পারেন না, এই ব্যাপারটাকে পজিটিভ অর্থে দেখেন না কেন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন, গত 1.5 বছর ধরে আমি একটা কথা বারবার বলতেছি, যাহা বিএনপি, তাহাই ইউনূস, তাহাই জামাত, তাহাই এনসিপি, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে এদের মধ্যে আপনারা বিভেদ, দ্বন্দ্ব, কোন্দল সবকিছু দেখতে পাচ্ছেন। আজ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক, দুদিন পর আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, মাঠে অবস্থান নিক, সর্বোচ্চ 12 ঘন্টা লাগবে জামাত, এনসিপি, বিএনপি থেকে শুরু করে তাদের যতগুলো সম্ভাবনা রাজনৈতিক দল আছে প্রত্যেকেই একটা ছাতার নিচে দাঁড়িয়ে যাবে। কারণ তাদের রসুনের লেজ সবার একটাই। এই কথা আপনারা এখনো যারা বিশ্বাস করেন না, তাদের রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন থেকে যায় এবং তাদের যে প্রজ্ঞা নাই, এটা আমি লিখে দিতে পারি। বিএনপি যেমন প্রতিক্রিয়াশীল সংগঠন, জামাত প্রতিক্রিয়াশীল সংগঠন, ইউনূস আপাদমস্তক প্রতিক্রিয়াশীল। যদিও সে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে সে প্রগতিশীল, সে মুক্ত চিন্তার অধিকারী, কিন্তু আমরা তো গত 19 মাসে দেখেছি ইউনূস কতটা প্রগতিশীল, কতটা মুক্ত চিন্তার অধিকারী। সুতরাং এইসব ব্যাখ্যা আমার সামনে দিয়ে লাভ নাই। আমি ব্যক্তিগতভাবে কখনোই বিশ্বাস করব না যে বিএনপি, ইউনূস কিংবা জামাতের মধ্যে কোনো প্রকার পার্থক্য আছে। আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন যে তাদের মধ্যে মৌলিক জায়গায় কোনো প্রকার পার্থক্য নেই। সুতরাং এই যে লিগ্যাল নোটিশ দেওয়া হচ্ছে, ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা, এইটা সেটা হোয়াটএভার, এগুলা কিছুই না, এগুলা জাস্ট নাটক। এগুলা নাটক করে বড় কোনো ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ইউনূস বাংলাদেশের সব থেকে বড় নরপিশাচ, সব থেকে বড় ভিলেন। ইউনূসের ইস্যু সামনে আসার পর মানুষ সেটা নিয়ে মাতামাতি করবে, আর এর মাঝখান দিয়ে দেখবেন অন্য একটা বৃহৎ ইস্যু ধামাচাপা পড়ে গেছে। বিএনপি এটাই চাচ্ছে। সে কারণে আমি বললাম, বিএনপি খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। এবং বিএনপির তৈরি করা এই একটা খবর ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী। এটাও একটা স্ক্রিপ্টেড নাটক। এখন এইটার স্ক্রিপ্ট রাইটারকে সেটা আসলে এখনো জানি না, জানলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আসল কথা হলো, ডক্টর ইউনূসের একটা লুম, হাতের লুম বিএনপি ছিঁড়তে পারবেন না। এখন আপনারা অনেকে বলতে পারেন, কেন পারবেন না, কিভাবে আপনি এসব কথা বলেন? দেখেন, 5 আগস্টের যে জঙ্গি উত্থান হয়েছে, 5 আগস্টের আগে একটা মাস যাবৎ বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নগুলোকে নষ্ট করা হয়েছে, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, রেল ভবন, ডাক ভবন, বিটিভি ভবন, ডেটা সেন্টার, প্রত্যেকটা জায়গা এই যে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এই যে লুটপাট করা হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল কারা? বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা, এনসিপির তথাকথিত এই সন্ত্রাসীরা। এর বাইরে কারা ছিল? এই প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ধ্বংসযজ্ঞে, প্রত্যেকটা অগ্নিকাণ্ডে, প্রত্যেকটা ষড়যন্ত্রে A to Z নিয়ন্ত্রণ হয়েছে তারেক রহমানকে দিয়ে। তারেক রহমানের হাত ধরে তারেক রহমান সবকিছু একক হাতে মোকাবেলা করেছেন। আপনারা কি জানেন? এখানে ব্যাপক ফান্ডিং করেছে জামাত, আর প্রত্যেকটা পরিকল্পনা এবং এগুলা এক্সিকিউট করেছে যুবদল এবং ছাত্রদল। আপনারা কি জানেন? আপনারা জানেন না, জানলেও বোঝার চেষ্টা করেন না। জুলাই আগস্টের যে মেটিকুলাস জঙ্গি উত্থান হয়েছে, এখানে ডিপ স্টেট সম্পৃক্ত ছিল, আইএসআই ছিল, তুর্কি ছিল, সব ঠিক আছে, কিন্তু এই যে এক্সিকিউশন, এই পরিকল্পনাগুলোর এক্সিকিউশন কে করেছে? ছাত্রদল করেছে, যুবদল করেছে। কার নির্দেশনায় হয়েছে?
তারেক রহমানের নির্দেশনায় হয়েছে। বিএনপির অসংখ্য নেতা বারবার বলার চেষ্টা করেছে এই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান। তারা মুখে আঙুল দিয়ে এমনি এমনি বলেনি, তারা মায়ের পেট থেকে বের হয়ে মায়ের বুকের দুধ খেয়ে তারা বলেনি তারেক রহমান মাস্টার মাইন্ড ছিল। ডক্টর ইউনূস মূলত মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড সাজিয়ে তারেক রহমানের বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, দ্যাটস ইট। কারণ তাদের মধ্যে সমঝোতা আগে থেকে ছিল। এইখানে কারা কারা ফান্ডিং করেছে, কিভাবে ফান্ডিং হয়েছে, সবকিছু আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, জেনে গেছেন, বিভিন্ন তথ্য সামনে এসেছে। কিন্তু এই আন্দোলন যে সরাসরি বিএনপির নেতৃত্বে হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি প্রত্যক্ষদর্শী, আমাকে তো অন্য কেউ বললে বিশ্বাস করব না। ছাত্রদল, যুবদল, থানা, ওয়ার্ড, ইউনিট এবং মহানগর এবং কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজ, প্রত্যেকটা জায়গার ছাত্র দলের এই গুপ্ত নেতাকর্মীরা মাঠে নেমেছিল অস্ত্র হাতে। তারা গুলি করেছে ছাত্র দলের যে সাধারণ সম্পাদক মহানগরের, সে গুলি করেছে, স্পষ্ট দেখেছি। তো এরা কারা? এরা কোত্থেকে আসছে? এরা কাদের নির্দেশনা এসব করেছে? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে, এই যে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মিটিং হয়েছে, জুম মিটিং হয়েছে, এইসব মিটিংয়ে পিনাকি থাকতো, ইলিয়াস থাকতো, জুলকার নাইন সায়ের থাকতো, বিভিন্ন জায়গায় ইউনূস থাকতো, তারেক রহমান থাকতো, যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা থাকতো, ছাত্র দলের নেতাকর্মীরা থাকতো। এগুলা জানে না? আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ থেকে শুরু করে জুনায়েদ সাকি, নুরুল হক নূর, এরা যে জুম মিটিং করতো ইউনূসের সাথে এবং বিভিন্ন এজেন্সির সাথে, বিশেষ করে আইএসআই, সিআইএ, এগুলা কি ফুটেজ নাই? আপনাদের কি মনে হয় এই একবিংশ শতাব্দীতে এসে, এই তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে তারেক রহমান কোন মিটিংয়ে কি বলেছে, কি ধরনের ভয়েস পাঠিয়েছে, কোথায় কোন রেকর্ড পাঠিয়েছে, কোথায় কলে কাকে কি বলেছে, এগুলা কি তথ্য সংগ্রহ নাই? প্রত্যেকটা তথ্য ডিপ স্টেট বলেন কিংবা সিআইএ বলেন কিংবা আইএসআই বলেন, সবার কাছে আছে। এবং এই তথ্যগুলার ভান্ডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেকটা নথি এই জুলাই সন্ত্রাসীদের কাছে আছে, আসিফ নজরুলের কাছে আছে, ইউনূসের কাছে আছে, রেজওয়ানের কাছে আছে। সুতরাং আপনাদের কি মনে হয়, ইউনূস যদি তারেক রহমানের নাকে রশি বেঁধে ঘুরায়, তারেক রহমানের বাপের সক্ষমতা নাই ইউনূসের একটা লোম ছেড়ার? আমি লিখে দিলাম, ইউনূস যদি এই মুহূর্তে বাংলাদেশে বড় কোনো অপকর্ম করে, তারেক রহমান কিচ্ছু করতে পারবে না। তারেক রহমান একটা লুম তার স্পর্শ করতে পারবে না, সেই সক্ষমতা নাই। যদি লুম স্পর্শ করে, তারেক রহমান যে সেই তথাকথিত জুলাই অভ্যুত্থান যেটাকে বলা হয়, সেই অভ্যুত্থান যে জঙ্গি উত্থান ছিল, সেখানে যে একাধিক ষড়যন্ত্র ছিল এবং প্রত্যেকটা ষড়যন্ত্র তারেক রহমান অবগত, তারেক রহমানের ভূমিকা ছিল, তারেক রহমান যুক্ত ছিল, তারেক রহমানের নির্দেশনাতে হয়েছে, এগুলা যদি মিডিয়াতে চলে আসে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চলে আসে, স্পেশালি আল জাজিরা, সিএনএন, বিবিসি, এই সব সংবাদ মাধ্যমে চলে আসে, তারেক রহমানের ভাবমূর্তি থাকবে? তারেক রহমান যে অভ্যুত্থান, জুলাই শহীদ বলেন, এগুলা থাকবে? তারেক রহমান টিকে থাকতে পারবেন? প্রধানমন্ত্রী হিসেবে তার ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকবে ভাবতে পারেন? এই যে জুলাই সন্ত্রাসীরা নাসিরউদ্দিন পাটোয়ারি যাতা বলতেছে তারেক রহমানকে, মির্জা আব্বাসকে, হাসনাত আব্দুল্লাহ থ্রেট করতেছে, সার্জিস আলম থ্রেট করতেছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া থ্রেট করতেছে, কাউকে স্পর্শ করার মতো সক্ষমতা বিএনপি, ছাত্রদল, যুবদল দেখিয়েছে? দেখাইতে পারবেন একটা উদাহরণ? পারবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতাকে মানসিকভাবে টর্চার করে অসুস্থ বানিয়ে ফেলেছে। একটা জবাব বিএনপির পক্ষ থেকে দেখেছেন? দিয়েছে? কোনো প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে? কেউ নিন্দা জানিয়েছে? জানায়নি, জানাবেও না। কারণ এদের লাটাই ইউনূসের হাতে। তারেক রহমান একটা ঘুড়ি, আর এই ঘুড়ির লাটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, সিআইএ এর হাতে, ডিপ স্টেটের হাতে, আইএসআই এর হাতে। তারেক রহমান চাইলেও কিচ্ছু করতে পারবেন না ইউনূসের, কোনোভাবেই সম্ভব না। এই জন্যে বারবার বলি তারেক রহমান প্রধানমন্ত্রী না, তারেক রহমান পরাধীন মন্ত্রী। বুঝতে পারছেন কেন বলি? ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা দেখেন, অপেক্ষা করেন। ডক্টর ইউনূস যদি বর্তমান সরকারের রাষ্ট্রপতিও হয়ে যায়, আমি বিপ্লব হাসান অবাক হব না, কারণ এটা হওয়ার মতো সকল প্রেক্ষাপট সামনে দেখতে পাচ্ছি। আর আপনারা বলেন কোথাকার কোন আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে যাতে ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়? এইসব নাটক। সে কারণে বললাম, আমি খবর দেখি না, আমি খবর পড়ি না, আমি খবর তৈরি করি। বিএনপিও ইউনূসের ক্ষেত্রে খবর দেখে না, খবর পড়ে না, খবর শুধুমাত্র তৈরি করে। আরো যদি একদম সহজ ভাষায় বলি, ডক্টর ইউনূস বিএনপির সুতো নিয়ন্ত্রণ করে। কারণ বিএনপির যত অপকর্ম জুলাই সন্ত্রাসকে কেন্দ্র করে, প্রত্যেকটা অপকর্মের ফিরিস্তি A to Z ইউনূসের কাছে আছে, ডেটা আছে, ফুটেজ আছে, কল রেকর্ড আছে, সবকিছু আছে। সুতরাং বিএনপি চাইলেও, পরাধীন মন্ত্রী তারেক রহমান চাইলেও ডক্টর ইউনূসের নিকুচি করতে পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় বাস্তবতা। শেষে
রিপন ভিডিও, তার কথা মতো বলতে হয়, হা হা হা, এটাই বাস্তব। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।